মতো নাস্তিক মুরতাদেরা আজকে মিডিয়া পড়াই, আজকে আদালত পড়াই মুসলমানের কল্যাণের ভিতরে আঘাত করার সাহস পায়। ঠিক কিনা বলে? আর মুসলমান গর্জে উঠতে হবে। যদি আজ গর্জে না উঠি, তাকবীরের ধ্বনি যদি উচ্চ আওয়াজে না দেই, আজ আমার ভাই আলিম শাহাদাত বরণ করেছে, কাল আপনাকে আমাকে শহীদ হতে হবে। ঠিক কিনা? এজন্য মুসলমান তো বীরের জাতি, মুসলমান জীবন দিতে প্রস্তুত, মুসলমান ঈমান দিবে না। ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইসকনেরই চেলাচা মুন্ডাগুলা। ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইসকনেরই চেলাচা মুন্ডাগুলা। ঠিক না? আজ যদি কেউ ইসলামের উপর আঘাত করে, দেশের উপর আঘাত করে, মুসলমানদের উপর আঘাত করে, জীবন থাকতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? আমি বলতে চাই, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মানি কোরআন। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমরা ইমানদার। ইমানের কেমন দাম আপনারা জানেননি? কই জাররা পরিমাণ ইমান, এরকম 10 দুনিয়া এক পাল্লায় রাখা হবে, আর জাররা পরিমাণ ইমান আর এক পাল্লায় রাখা হবে, ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এজন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা একজন ইমানদার, আমরা মুসলমান। আমরা সেই জাতি যে জাতি জীবন দিতে প্রস্তুত থাকে, কিন্তু তার কলিজা থেকে, তার জীবন থেকে ঈমান দিতে বিন্দু পরিমাণ প্রস্তুত নয়। ঠিক কিনা বলেন? আমরা তো সেই জাতি, হাসতে হাসতে জীবন দিয়ে দিব, বিনিময় বিন্দু পরিমাণ ঈমান নাস্তিক মুরতাদদের সামনে আমরা মাথা নত করব না। ঠিক কিনা বলেন? আজকে যদি তাকবীরের আওয়াজ কমায় দেন, তাকবীরের ধ্বনি যদি নিচু হয়ে যায়, মুশরিক মুরতাদ কাফের বেঈমানেরা আমাদের মাথার উপরে এসে চড়া দিয়ে বসবে। ঠিক কিনা? আমাদের আওয়াজ, আমাদের স্লোগান আজ কমে গিয়েছে। এজন্য বাংলাদেশের এক চক্রান্তকারী দল ইসকনের মতো দুঃসাহস তারা পেয়েছে। ইসকনের মতো নাস্তিক মুরতাদেরা আজকে মিডিয়া পড়াই, আজকে আদালত পড়াই মুসলমানের কল্যাণের ভিতরে আঘাত করার সাহস পায়। ঠিক কিনা বলে? আর মুসলমান গর্জে উঠতে হবে। যদি আজ গর্জে না উঠি, তাকবীরের ধ্বনি যদি উচ্চ আওয়াজে না দেই, আজ আমার ভাই আলিম শাহাদাত বরণ করেছে, কাল আপনাকে আমাকে শহীদ হতে হবে। ঠিক কিনা? এজন্য মুসলমান তো বীরের জাতি, মুসলমান জীবন দিতে প্রস্তুত, মুসলমান ঈমান দিবে না। ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইসকনেরই চেলাচা মুন্ডাগুলা। ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইসকনেরই চেলাচা মুন্ডাগুলা। ঠিক কিনা? আজ যদি কেউ ইসলামের উপর আঘাত করে, দেশের উপর আঘাত করে, মুসলমানদের উপর আঘাত করে, জীবন থাকতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? কেমন ইমানদার আমরা, আর সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিলেন। আমি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা 13 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষদের প্রতি, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছিলেন, ওরকম ঈমান আনার কথা আমার আল্লাহ আমাদেরকে বলেছে। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছে, সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে দেশ ছাড়া হয়েছে, সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে বিবি বাচ্চা ত্যাগ করেছে, সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে, ঈমানের পথে চলতে গিয়ে তাজা প্রাণ দিয়ে দিয়েছে, বিনিময়ে কোনো কাফেরের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা জোরে বলো? সাহাবায়ে কেরাম যে পথেই চলেছে, যেভাবেই ঈমান এনেছে, সে পথেই চলতে হবে, সেভাবেই ঈমান আনতে হবে। তাহলে আমাদের উপরে শান্তি, রহমত বর্ষণ করবেন কে? আর একটু জোরে আওয়াজে বলেন কে? সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন ও বন্ধু, দোস্তরা আমার, মুরব্বী বাবারা,
আমি হয়তো লম্বা চওড়া আলোচনা করতে পারবো না, শুধু এতটুকু বলতে চাই যে সাহাবায়ে কেরামের ঈমান দেখে দেখে আমাদেরও ঈমান শিখতে হবে, ঠিক কিনা? আজকে সাহাবায়ে কেরামের ঈমান থেকে আমরা দূরে চলে এসেছি, এজন্য আজকে আমাদের ঈমান কসুর পাতার পানির মতো আইতাছে একবার, যাইতাছে একবার, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একনিষ্ঠ সাহাবী, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। আল্লাহ নবীর সাহাবী খুবাইব ঈমান আনার পরে খবর কাফেরদের কানের ভিতর পৌঁছে গেছে। কাফেররা বলছে খুবাইবকে ধরে আনো। খুবাইবকে ধরে আনা হলো, বাড়ির ভিতরে আবদ্ধ করা হলো। বাড়ির ভিতরে আবদ্ধ করার পরে হযরতে খুবাইবকে একদিন, দুই দিন, তিন দিন খাবার দিয়েছে। হযরত খুবাইবকে 2-3 দিন পানি দিয়েছে। এরপরে খুবাইবকে আর পানি দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না। কাফেররা চিন্তা করেছে খুবাইব হয়তো পৃথিবীর জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে। এজন্য খুবাইবের দরজাটা খোলা হয়েছে। যে সময় খুবাইবের দরজাটা খোলা হয়, দেখে খুবাইব পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত বিদ্যমান। ঈমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাফির মুশরিক বেদিনীরা চিন্তা করলেন না খাইয়ে এই মুসলমানকে, ঈমানদারকে না খাইয়ে শেষ করা যাবে না, তাকে শহীদ করে দেওয়া হবে, দুনিয়া থেকে তাকে বিদায় দিতে হবে। এ পরিকল্পনা করেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে নিয়ে হয়েছে। বাড়ি থেকে বের করে কাফের মুশরিকদের কানের ভিতরে পৌঁছে দিয়েছে। কাফেরের দলেরা, আজকে মুসলমানদের একজন সৈনিককে হত্যা করা হবে। জোরে জোরে ঈমানি আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কাফের দল মুসলমানদের একজন সৈনিক খুবাইবকে পৃথিবীর জমিন থেকে বিদায় দিবেন। খুবাইব সামনে, কাফেররা পিছনে। কাফেররা পিছনে জোরে জোরে চিল্লাইতে চিল্লাইতে খুবাইবকে সামনের দিকে নেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এখনো পর্যন্ত বুঝতে পারে নাই জীবনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হবে। খুবাইব এখনো পর্যন্ত বুঝতে পারে নাই। সামনের দিকে খুবাইবকে অগ্রসর করা হলো। কিছুদিন যেতে না যেতে একটা মঞ্চ তৈরি করা হলো। পুরা আরবের ভিতরে খবর ছড়ায় পড়ছে আল্লাহ নবীর সাহাবী খুবাইব, খুবাইবকে আজকে ঈমানের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জোরে 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 বলেন না আল্লাহু আকবার। মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের ভিতরে একটা ডালা আরেকটা ডালা দুই দিকে এমন করে রেখে দিয়েছে। খুবাইবকে উঠানো হলো। খুবাইব দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, হাই রে হাই, আমি খুবাইব ইসলামের জন্য জীবন দিব, কোনো আফসোস নেই, কিন্তু আমার এই শহীদের খবর না জানি নবীর কানে পৌঁছে কিনা। সুবহানাল্লাহ। খুবাইবের দুইটা হাত বেঁধে দেওয়া হলো, খুবাইবের দুইটা পা বেঁধে দেওয়া হলো। খুবাইবের হাতের ভিতরে পেরেক লটকানো হচ্ছে। পেরেক কেমন পেরেক রে মুসলমান? ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ঈমানের কারণে আসিয়াকে বলেছে, রে আসিয়া, যদি ঈমান না ছাড়ো পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আসিয়ার ঈমান কেমন, মহিলা মানুষ। আসিয়া ডেকে ডেকে বলছে, রে ফেরাউন, দুনিয়ায় বাদশার স্ত্রী হওয়া যায়, বাদশার স্ত্রীকে দেখে আমি বঞ্চিত হতে রাজি। আল্লাহু আকবার বলেন। বিনিময়ে আমি মুসার উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে, বিনিময়ে আমি আসিয়া ঈমান দেব না। বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। খুবাইবের দুটি হাত বাঁধা,
দুটি পা বাঁধা। এ সময় কাফেরদের লিডার বলছে, খুবাইব শেষ ইচ্ছা কি কিছু তোমার আছে? কই শেষ বলতে কি? কই তোমাকে আজ দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কই শেষ ইচ্ছা কি কিছু আছে? স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চার সাথে দেখার এমন কি প্রয়োজন তোমার আছেনি? আল্লাহু আকবার বলবেন না? খুবাইব ডেকে ডেকে বলেন, হ্যাঁ হ্যাঁ শেষের একটা ইচ্ছা আমার আছে, আমি 2টা রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। খুবাইব দ্রুত নামাজ শেষ করলেন, নামাজে দাঁড়াইলেন, দ্রুত নামাজ শেষ করলেন। শেষ করে নামাজ থেকে সালাম ফেরানোর পরে কাফিররা ডেকে ডেকে বলছে, রে খুবাইব তুমি কি ভয় পেয়েছো নি? মৃত্যুর ভয়ের কারণে তুমি এত দ্রুত নামাজটা শেষ করে দিলা। খুবাইব ডেকে 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 বলছে, রে কাফেররা, মুসলমান জীবন দিতে জানে, মুসলমান মৃত্যুর সামনে সারেন্ডার করে না, মুসলমান ইমানের সামনে বিক্রি করে না, কাফেরদেরকে একেবারে বিজয় দান করে না, ঠিক কিনা? কয় আমি মৃত্যুর ভয় করি না। কয় কেন কেন? তাহলে এত দ্রুত নামাজ শেষ করলাম? হ্যাঁ এজন্য নামাজ দ্রুত শেষ করেছি যাতে করে কাফেররা না বলতে পারে দেখো নবীর সাহাবী খুবাইব মৃত্যুর ভয়ে নামাজে সূরা লম্বা করছে। আল্লাহু আকবার বলেন না? আমি তো মৃত্যুর ভয় করি না, অল্প সময়ের জন্য জীবনটা থাকতে, আমি খুবাইবের জীবন থাকতে ইসলাম নিয়ে কাফেররা কটূক্তি করবে, আমি খুবাইব বিন্দু পরিমাণ বরদাস্ত করব না। আল্লাহু আকবার। খুবাইবকে হাত বেঁধে ফেলা হলো, পায়ে দুটো বেঁধে ফেলা হলো, খুবাইবকে নির্যাতন করা হচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। কিছুক্ষণ পরে খুবাইবকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ খুবাইব তোমার হাতের বাঁধনটা খুলে দেওয়া হবে, তোমার পায়ের বাঁধনটা খুলে দেওয়া হবে, তোমাকে কষ্টটা লাঘব করা হবে, তোমাকে এখান থেকে আজাদ করে দেওয়া হবে, বিনিময়ে তোমাকে তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে একটা গালি দিতে হবে, পারবানি? নাউজুবিল্লাহ বলবেন না? খুবাইব ইমানি চাঙ্গা, ইমানি রক্ত গরম করে খুবাইব কাফেরদের লিডারকে জানিয়ে দেয়, রে এক কাফেরদের লিডার শুনে রাখো রে, আমি খুবাইবকে এখান থেকে ছেড়ে দেওয়া তো দূরের কথা, আমার নবীকে গালি দেওয়া তো দূরের কথা, আমার নবীকে যদি তোমাদের পবিত্র হাত দিয়ে একটা ফুলের টোকা দাও, আমি খুবাইব জীবদ্দস্তায় বরদস্ত করব না। জোরে জোরে বলেন না মারহাবা, আল্লাহু তাকবীর। খুবাইব ডেকে ডেকে বলছে, আমি কেন আমার নবীকে একটা ফুলের টুকরা যদি দাও, আমি খুবাইব বরদাস্ত করব না। ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় বাড়ির ভিতরে আবদ্ধ, পানি দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, মনে আছে নি আপনাদের? খুবাইবকে ধরে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে, পানি দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, মনে আছে নি আপনাদের? এমন তো অবস্থায় যে বাড়ির ভিতরে বন্দী ছিলেন, চমৎকার কথা হচ্ছে যে বাড়ির ভিতরে খুবাইব বন্দী ছিলেন, ওই বাড়ির ভিতরে কাফেরের একটা মেয়ে আছে, মেয়েটার নাম জয়নাব। যারা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লম্বা চওড়া কথা, পরবর্তীতে জয়নাব উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে জয়নাব বলছে যে খুবাইব ইসলামের একটা সৈন্য, আল্লাহ নবীর সাহাবীকে আমাদের বাড়ির ভিতরে যে সময় আবদ্ধ করা হয়েছিল, ও সময় আমি জানলা দিয়ে দেখতাম এ মুসলমানের সন্তান, এ নবীর সাহাবী ঘরের ভিতরে না খেয়ে কি করে, আমি একটু এই দৃশ্যটা জানলাটা খুলে দেখতাম। বলবেন না সুবহানাল্লাহ? জয়নাব বলেন যে সময় জানলাটা খুলে আমি খুবাইবকে দেখতাম, খুবাইবের জানলাটা খোলা ছিল, দেখতাম আসমান থেকে একটা লাঠির মধ্যে আঙ্গুরের থোকাগুলো খুবাইবের জানলায় দিয়ে যায়, আর খুবাইব ওই আঙ্গুরগুলো খেয়ে খেয়ে বেঁচে বেঁচে আছে। ইমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা জানলার ভিতরে কেউ নাই, ঘরের ভিতরে কেউ নাই, জানলার ভিতরে আঙ্গুরের থোকা কে দিয়ে যায়? জোরে বলেন না, শরম লাগেনি? জানলার ভিতরে আঙ্গুরের থোকাগুলো কে দিয়ে যায়? আরো জোরে বলেন না, কে দিয়ে যায়?
জাল্লা দিয়ে ঈমান আনার কারণে, ঈমান ধরে রাখার কারণে, মুসলমান একটু কষ্ট সহ্য করার কারণে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে খুবাইবকে জান্নাতি আঙ্গুর খাওয়াছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? মুসলমান ইমানদার, এখনো যদি ইসলামের দিকে কেউ বাঁকা নজরে তাকাই, মাদ্রাসার দিকে যদি কেউ বাঁকা নজরে তাকাই, ইমানদারদের দিকে যদি কেউ বাঁকা নজরে তাকাই, আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। আমার আল্লাহ ধরলে দুপুরের ভাত খাইতে দেয় না, ঠিক কিনা? জুতার বাড়ি দিয়ে বাংলার জমিন থেকে পালানোর সুযোগ পাই না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ সাবধান হয়ে যান, আজ সাবধান হতে হবে মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে, তলবে আলেমদের বিরুদ্ধে। যারাই চোখ তুলবে এদের চোখ আমার আল্লাহ স্বয়ং উপড়ে ফেলে দিবে, ঠিক কিনা বলো? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। আলোচনা দীর্ঘ লম্বা, শর্ট করে আমি বলছি। যেমন আমরা ঈমানকে ভালোবাসি, যেমন জীবনকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে আমি আমার এই সোনার টুকরা জন্মভূমিকেও আমি ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহর নবী বলছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানের একটি অঙ্গ। আল্লাহু আকবার। জন্য আমার দেশ ইসলামের জন্য জীবন দিয়েছি, দেশের জন্য আমরা জীবন দিয়েছি, ঠিক কিনা? ইসলামের দিকে যারা বাঁকা নজরে তাকাবে তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। আমার সোনার সার্বভৌমত্ব বাংলার জমিনকে নিয়ে যারাই চক্রান্ত করবে তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা বলো? আজকে ইসকন নামের একটি সংগঠন উত পেতে উঠে পড়ে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভারত আজ মুসলমানদের ঈমান পরীক্ষা করতে চাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে তারা আসছে, যুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আসছে। মুসলমান খুব সোচ্চার হতে হবে। দেখেন দেশের ভিতরে আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব, প্রশাসন, সমস্ত প্রকার প্রশাসন দেশ রক্ষার জন্য চতুর্দিকে না ঘুমিয়ে না খেয়ে উত পেতে আসে, যাতে করে দেশ কেউ নষ্ট না করতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আজকে মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার এই মহাসম্মেলন থেকে আমি বলতে চাই, এই আশুলিয়া, এই যে উত্তরখান, উত্তরা, এই ঢাকার মুসলমানদের ঈমান আমি জাগাইতে চাই। বলতে পারেন হুজুর মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা কি জন্য প্রতিষ্ঠিত হয়েছেন? আমি আমার থেকে বলবো, এই মুসলমান জাতি আমাকে দেখো, আমার মতো আজাদি এই দারুত তাকওয়া থেকে জন্ম নিয়েছি। আল্লাহু আকবার। আমি এই দারুত তাকওয়ার প্রথম বর্ষের ছাত্র, আমার মতো আজাদি এই দারুত তাকওয়া থেকে জন্ম নিয়েছে। দারুত তাকওয়ার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যাই আসবে চোখ উপড়ে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা বলো? আর্মি, বিজিবি, র্যাব যেমন দেশকে রক্ষা করছে, এই মাদ্রাসা দারুত তাকওয়ার ছাত্ররা ঈমানকে রক্ষা করার জন্য আবার প্রয়োজন হলে কাফনের কাপড় বেঁধে মাঠে নেমে যাবে, ঠিক কিনা? দেশ রক্ষা করা যেমন আমাদের ঈমানের দায়িত্ব, ঈমান রক্ষা করা আমাদের বড় ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দাদা বাবুরা ওই যে ভারতের সীমানা টপকাইয়া চলো চলো বাংলাদেশে যাই মুসলমানদের বিরুদ্ধে স্লোগান উঠাইয়া এই মালায়নের বাচ্চারা আসছে বাংলাদেশের ইমানদারদের মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য, পরাজিত করার জন্য, ঠিক কিনা বলেন? আমি বলি আও ভাতিজা, ঠিক কিনা? আও ভাতিজা, বাংলাদেশের 16 কোটি মুসলমানের জুতা তোমাদের জন্য রেডি, ঠিক কিনা বলো? জুতার বাড়ি দিয়ে বলুন তোমাদেরকে বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না। বাংলার জমিন থেকে আবার একটা স্বপ্ন চত্বর কাম করব, বিনিময়ে তোমাদেরকে সোনার জমিনে ঢুকতে দিব না, ঠিক কিনা বলো? রাজি আছেননি আপনারা? আরো জোরে বলেন রাজি আছেননি? সেই ঈমান এখনো আছেনি? কেমন আছে একটু তাকবীর দিলেন, তাকবীর। চলবে না তো, এরকম হবে হলে চলবে না। একজন ওমর যেদিন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর নবীকে বলছে, ও গো নবীজি আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর তো লুকায় লুকায় দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আবার এখানে বলছে রাসূলুল্লাহ, আগে নবীজি, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী,
একটু অনুমতি দিন, কাবার চত্বর থেকে ইসলামটা ফুটাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর 90 জন মুসলমানকে নিয়ে কাবা চত্বরের ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়। আল্লাহু আকবার বলেন না? আবু জাহলকে মেরেন, আবু লাহাবকে দেয়, উতবা শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাইকে দেয়। কে রে? আমাদের উপরে আরো বড় বড় শক্তিশালী কে এসেছে মক্কায়? উকি দিয়ে দেখে আর কেহ না, আর কেহ না, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কাবার চত্বর থেকে ধ্বনি দেয়, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ ধ্বনির ভিতরে, এ আওয়াজের ভিতরে, এ আলফাজের ভিতরে পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই জোরে জোরে বলছি আমিন।